نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال تعالى في كلامه المجيد بفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মালিকের কথা শুনবার তৌফিক দান করেছেন, যেন সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে দুই ধরনের নিয়ামত দান করেছেন। একটাকে বলা হয় নিয়ামতে আম্মা, আর একটা বলা হয় নিয়ামতে খাসা। নিয়ামতে আম্মা কি? যেটা সকল মানুষই পেয়ে থাকে, যেমন সূর্যের তাপ, সূর্যের আলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই পায়। আল্লাহ পাকের বৃষ্টি সকলের জন্য, গাছের ফল ফলাদি সকলের জন্য, নদীর মাছ সকলের জন্য, গাভীর দুধ সকলের জন্য। রিজিক জমিনে চাষ করতে গেলেই হিন্দু যদি সে জমিনে যায়, তার জন্য দান হবে, তার জন্য গাছগাছালি হবে, ফল ফলাদি হবে। সেও যদি নদীতে যায়, তার জন্য মাছ সে ধরতে পারবে। তাহলে এরকম হাজারো নিয়ামত আছে, আল্লাহ তাআলা সকল মানুষের জন্যই বরাদ্দ করে দিয়েছেন। আর একটা হলো নিয়ামতে খাসা, বিশেষ নিয়ামত। এই বিশেষ নিয়ামত শুধুমাত্র আল্লাহ পাক মুসলমানদের জন্যই দিয়েছেন। যেমন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়া, এটা কোনো হিন্দুর ভাগ্যে জুটে না, কোনো খ্রিস্টানের ভাগ্যেও কি জুটে না। একমাত্র আল্লাহ পাকের যারা প্রিয় মুসলমান, তাদের ভাগ্যেই জুটে। কোরআনের বয়ান শোনা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, মসজিদে আসা, মসজিদ মাদ্রাসায় দান দক্ষিণা করা, এটা শুধুমাত্র নিয়ামতে, এটা একদম নিরাট নিয়ামতে খাসা। এই জন্যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন যে ওয়ালাইন, হে মুহাম্মদ, আপনি যদি জিজ্ঞাসা করেন মানুষদেরকে যে আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। ওয়ালাইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসমান সৃষ্টি করেছে কে? বলেন আল্লাহ। জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। যারা নামাজ পড়ে না, কোনোদিন মসজিদে আসে না, তাকে জিজ্ঞাসা করলে সে কি বলবে? যে আল্লাহ সৃষ্টি করেছে। ওয়ালাইন সাআলতাহুম, যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়াশ-শামসা ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, সূর্যকে কে হাঁটিয়ে নেয়, চন্দ্রকে কে নাড়িয়ে নেয়, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, এই যে পরিচালনা করতেছে কে করে? লা ইয়াকুলুল্লাহ, তারা বলবে যে আল্লাহই করে। ফান্না ইউফাকুন, আল্লাহ পাক বলেন যে তোমরা কেন আল্লাহর কথা বলো যে আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই করে, তোমরা কেন আল্লাহর ব্যাপারে তোমরা চিন্তা ফিকির করো না? তোমার বডির মধ্যে এত নিয়ামত কে দিবে? সারা তুমি একজন ব্যক্তি সারা পৃথিবীর মালিক, তার কিডনি নষ্ট হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, সে আরেকটা কিডনি বানাতে পারবে না। তো এটা কে বানাইবে? আল্লাহ তাআলা। মানুষের শরীরের মধ্যে জিহ্বা, প্রতিদিন হাজারো কথা বললে জিহ্বা ব্যথা হয় না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়, কিন্তু জিহ্বা ব্যথা হয় না। তো এটা ব্যথা হয় না কেন? কারণ এটা আল্লাহ পাক বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য, বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরের জন্য। মুখটাকে এত পবিত্র রেখেছেন কেন? যে মায়ের পেটে ছিলাম, জবান দিয়ে আল্লাহ তাআলা কিন্তু নাপাক খাওয়ায়নি, মায়ের নাভি দিয়ে সন্তানের নাভির কানেকশন করে দিয়েছেন। নাভি টু নাভির রক্ত গিয়ে সে আল্লাহ পাক তাকে পেটের মধ্যে শক্তিশালী করেছেন বা হৃষ্টপুষ্ট করেছেন। জবানটা সেখানে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। তো শুধুমাত্র জবানটা কেন ব্যথা হয় না? এই যে এত আমরা বগর করি, এই সকাল থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত কত কথা যে মানুষ বলে। আল্লাহ পাক যদি মানুষকে লিমিট করে দিত যে তোমার হায়াতের ভিতরে তুমি 2 লক্ষ কথা বলতে পারো,
এরপরে তোমার কথা শেষ হয়ে যাবে। ঠিক। তাহলে মানুষ কিন্তু তখন ঠিক চিন্তা ভাবনা করে কথা বলতো, লিখে রাখতো যে আমার জীবনে এত লক্ষ কথা গেছে আর এত লক্ষ কথা বলতে পারবো। কিন্তু আল্লাহ পাক সেটা করছে যে আনলিমিট মানুষ কথা বলতেছি বলতেছি বলতেছি। মহিলারা 10 জন 5 জন একসাথে হইলে আই হাই কথা হিসাব নাই দাও, কোনো হিসাব নেই, কত কথা যে বলতে পারে মহিলারা। একজন আরেকজনের সাথে চায়ের দোকানে এখানে সেখানে কত কথা বলে। আল্লাহ পাক এই যে নিয়ামত দিয়েছেন যে জবানের একটা কন্ট্রোল রাখতে হবে। তো আসমান জমিন সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন। অন্যত্র আল্লাহ পাক বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, যে নৌকা বানায় মানে যে মালিক, নৌকাটা তো তার, তাই না? যেহেতু আসমান এবং জমিন কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমান এবং জমিনের রাজত্ব আমারই, আমি আল্লাহরই। তো ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে সৃষ্টি করেন। আচ্ছা, আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ আপনি মানুষ বানান? না। আমরা কোন আবদার করেছি আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন? আবদার করেছিলাম? আল্লাহ পাক চাইলে তো একটা খ্রিস্টানের ঘরও দিয়ে দেন। আল্লাহ চাইলে তো আমাকে ফেরাউনও বানাইতে পারেন। এই যে আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছেন, এটা স্বয়ং একমাত্র আল্লাহ তাআলার দয়া, নিরাট আল্লাহ তাআলার দয়া। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক শুধু এই প্রশ্নটা করে যে আমি চাইলে তো তোমাকে কাফেরের ঘরে জন্ম দিতাম, তোমাকে আমি মুসলমান বানিয়েছি, শুধু এটা হিসাব দাও, এই নিয়ামতের তুমি আমাকে কি দিবা দেবে? এটা স্বয়ং শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া। আল্লাহ পাক বলেন যে আমার ইয়াখলুকু মা ইয়াশা, আমি যাকে যেমন চাই তাকে সেভাবে সৃষ্টি করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই তাকে মহিলা সৃষ্টি করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে চাই তাকে আমি পুরুষ সৃষ্টি করি। যাকে চাই আমি তাকে মেয়ে দিই, যাকে চাই তাকে আমি পুরুষ দিই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আমি যাকে চাই তাকে একসাথে ছেলে মেয়ে দুটোই দিই, অথবা যমজ 2 জন কন্যা দিই, অথবা ছেলে দিই। কয়েকদিন আগে কুমিল্লা হাসপাতালে 6 জন একসাথে ছেলে দিয়েছি, এক মহিলা। এই ওই 4-5 দিন আগে 6 জন 6 জন সুস্থ আছে। কে দেয় এটা? এটা আল্লাহ পাক বলেন ইউযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা, আমি ছেলে মেয়ে একসাথে দিতে পারি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই তাকে কোনো নিঃসন্তান রাখতে পারে, নিঃসন্তান রাখতে পারে। যাকে চায় শুধু মেয়ে দেয়, যাকে চায় তাকে শুধু ছেড়ে দেয়, যাকে চায় তাকে কোনো কিছুই দেয় না। এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। সুতরাং যে ছেলে পাইল, মেয়ের আশায় ছিল কিন্তু আল্লাহ পাক দেয় নাই, সে আল্লাহকে গালি দেয় না, শুকরিয়া আদায় করে। অথবা যে শুধু মেয়ে পেয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহ আমার তো ছেলে দরকার ছিল, ছেলে কতবার সে নামাজের মধ্যে চেয়েছে, কতবার সে আল্লাহকে আশা করেছে কিন্তু সে পায়নি, ধৈর্য ধারণ করেছে, এর সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই তাকে দেবে। অথবা কোনো নিঃসন্তান, কোনো সন্তানই নাই, কতবার আল্লাহর কাছে আশা করেছে কিন্তু পায় নাই, এই যে ব্যথা, এই ব্যথা পূরণ করবে আল্লাহ তাআলা আখিরাতে। সে আল্লাহর কাছে কোনো নালিশ করে নাই, গালাগালি করে নাই, আল্লাহকে তোষামোদ করে নাই। ইন্নাহু আলিমুন কদির, যে আল্লাহ পাক তিনি জানেন। আল্লাহ পাক তোমার অন্তরের খবর জানেন। তুমি ছেলে পাইছো, মেয়ে পাও নাই, মেয়ে পাইছো, ছেলে পাও নাই, কোনোটাই পাও নাই, আল্লাহ পাক আলিমুন, তিনি জানতেছেন, দিলের খবর জানতেছেন। তুমি কি আল্লাহকে গালি দিচ্ছ নাকি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো? কদিরুন, তিনি চাইলে, তিনি সক্ষম, তিনি চাইলে তোমাকে দিতেও পারতেন কিন্তু তিনি দেন নাই কেন? তোমার কল্যাণের জন্য। সুতরাং ছেলে মেয়ে সম্পূর্ণ আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার নিয়ামত। অনেক মানুষ এরকম আছে যে শুধুমাত্র মেয়ে হয়, স্ত্রীর প্রতি নির্যাতন করে, তার মতো জানেন পৃথিবীতে কেউ নেই। সে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যে তাকে দিছে এর প্রতি সে সন্তুষ্ট না, সে সন্তুষ্ট না। তা অনেক জালেম আছে, শুধু ছেলে আছে মেয়ে নাই, মেয়ের জন্য স্ত্রীকে দোষারোপ করে, গালাগালি করে, স্ত্রীকে গালাগালি করে। দোষটা কার? এখানে কোনো দোষের কিছু আছে?
আর স্বামী তোমার তো দোষ না, তোমার স্ত্রী তো দোষ নাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাই নাই, হয় নাই। আল্লাহ পাক চাইলে তো হইত। আল্লাহ পাক চাই নাই, আপনাকে দিবে না, হাজার চেষ্টা করে দিবে না। তো শুধু মেয়ে হয়েছে এই জন্য আরেকটা বিবাহ করে, তাকে দেখতে পারে না, ওইটার করে মনে করেন যে মেয়ে হয়েছে, ছেলে অপেক্ষা ছিল। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে চান তাকে, আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক কিভাবে পানির ভিতরে গোস্ত দিলেন, হাড্ডি দিলেন, কি সুন্দর মানুষ বানালেন, হ্যাঁ, কি সুন্দর চোখে দেখে, কি সুন্দর চেহারা দিলেন, চেহারার ভিতরে তো নূর দিলেন। এই চেহারার জন্য পুরুষ নারীদের জন্য পাগল হয়ে যায়, নারী পুরুষের জন্য পাগল হয়ে যায়। কি আকর্ষণ আল্লাহ পাক দিলেন, এটা কার দেওয়া? আল্লাহ। এটা আল্লাহর দেওয়া, আল্লাহ পাকি দিয়েছেন। এই জন্যে নিয়ামতে, এই যে নিয়ামতে আম্মা মানে ব্যাপক নিয়ামত, ছেলে হওয়া, মেয়ে হওয়া, যে বললাম চন্দ্রের আলো, সূর্যের আলো, বৃষ্টি পাওয়া, এটা সকলেই পায়। কিন্তু নিয়ামতে খাসা নামাজের তৌফিক সকলের হবে না। এটা আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে। এটা আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বলেছেন যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা খুব চমৎকার বলে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিনাল ইবাদিনা। আমি এই কিতাব কোরআনের বিধিবিধান, আমার আদেশ নিষেধ, এটা আমি দেই ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার পৃথিবীতে যত মানুষ আছে মানুষের মধ্যে কিছু কিছু মানুষকে নির্বাচন করি, যাচাই বাছাই করি, পছন্দ করি। যাকে পছন্দ করি তাকে আমি এই কিতাবের প্রতি আমল করার তৌফিক দান করি। আল্লাহ পাক নির্বাচন করেছেন, আল্লাহ পাক পছন্দ করেন। এরপর আল্লাহ পাক বলেন নির্বাচন করেছি, এর মধ্যে 3 শ্রেণীর মানুষ হয়। পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, এরা শুধু আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে, কিন্তু এরা আল্লাহ পাকের নির্বাচিত মানুষ না। এই কোরআন যে আল্লাহ পাক দিয়েছেন, নামাজের তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, হজ করার কথা, যাকাত দেওয়ার কথা, দান সদকা করার কথা, এই আদেশ কিন্তু সবার জন্য না। কাফেরের জন্য কিন্তু নামাজের আদেশ না, হিন্দুর জন্য কিন্তু নামাজের আদেশ না। হিন্দুর জন্য আদেশ কি? আমিনু বিল্লাহি। এর জন্য শুধু একটা আদেশ, যে তুমি আগে ঈমান আনো। সমস্ত পৃথিবীর যত কাফের আছে তাদের প্রতি শুধু একটা আল্লাহ পাকের আদেশ, সেটা হলো তুমি কি করো? ঈমান আনো। আর ঈমান আনার পরে না বাকি আদেশ, তাদের প্রতি শুধু একটা আদেশ, যে তুমি শুধু ঈমান আনো। আর মুসলমানদের ভিতরে আল্লাহ তাআলা নির্বাচন করে তাদেরকে ঈমান দিয়ে আল্লাহ পাক নির্বাচন করেছে। তাদেরকে ঈমানের মতো দৌলত দিয়ে কি নির্বাচন করেছে। আমাদেরকে যে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, আচ্ছা আমরা তো দাবি করি না আল্লাহর কাছে, করছি? আল্লাহর কাছে আমরা দাবি করি নাই, আল্লাহকে কোনো আগে অগ্রিম কোনো ঘুষও দেয় নাই, কোনো টাকা পয়সাও দেয় নাই, কিছুই দেয় নাই। তো আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এটা আল্লাহ পাকের স্বয়ং নির্বাচন করা। আল্লাহ পাকের পছন্দে আমাদেরকে নির্বাচন করেছেন। নির্বাচন করে আমাদের ভিতরে 3টা দল হয়েছে। মুসলমানদের মধ্যেই আল্লাহ তাআলার নির্বাচিত মানুষগুলোর মধ্যে 3টা দল। আল্লাহ পাক বলতেছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি। একটা দল হইল যে তারা নিজের উপর জুলুম করে, মানে পাপিষ্ট, যে এদেরকে আল্লাহ পাকের হুকুমের জন্য নির্বাচন করেছে ঠিক, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করে তারা কি হয়েছে? পাপিষ্ট, গুনাহগার। আল্লাহ পাক এক, সবকিছু আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়, এই বিশ্বাস করে, নবী যে হক এই বিশ্বাস করে, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করে, আল্লাহ পাকের ইবাদত করে না, নামাজ পড়ে না। এদের সংখ্যা বেশি না কম? বেশি না? বেশি। আপনার কয়জন নামাজ পড়ছেন 2 কাতারে? 20, 40, 50 জন। কিন্তু এই এলাকার ভিতরে আরো বহুত মানুষ আছে না? বহুত মানুষ আছে। পুরো গ্রামের ভিতরে মহিলা নামাজি কয়জন হবে? 50 জন। এই যে আপনারা যারা নামাজ পড়তেছেন না পুরুষরা, দেখবেন ঘুরে ঘুরে আপনাদের স্ত্রী নামাজ পড়ে, আপনাদের স্ত্রী নামাজ পড়ে, অথবা আপনার পুত্রগুলো নামাজ পড়ে। অন্যান্যরা দেখবেন যে না, ওই টিভি দেখতেছে, এটা করে গল্পের ভিতরে লিপ্ত আছে। তো ফামিনহুম, এই 3 শ্রেণীর ব্যক্তি আমি আল্লাহ পাক নির্বাচন করেছি ঈমান দিয়ে। তো এর মধ্যে একটা দল হলো যালিমুন লিনাফসি, যারা পাপিষ্ট, জুলুম করে নেওয়ালা, নিজের উপর অনেক গুনাহগার।
আচ্ছা, একদল গেল। অমিনহুম মুক্তাসিদ, আরেক দল হলো নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে গুনাহ করে, রোজাও রাখে, টিভিও দেখে, তারপরে কিছু করে কিছু ছাড়ে। এটা একটা দল। অমিনহুম মুক্তাসিদ, এটা আরেকটা দল। অমিনহুম সাবিকুন বিল খায়রাত বিইذনিল্লাহ। 3 নম্বর দল হলো যারা সকল কাজই অগ্রগামী, গুনাহের কাজ পরিত্যাগ করে সকল আল্লাহ পাকের হুকুমের ক্ষেত্রে সকলের আগে থাকে। ঠিক। এই একটা দল। এই 3টা দল, এই 3টা দলের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুল ফাদলুল কাবীর। এই যে আমি নির্বাচন করেছি পৃথিবীর সমস্ত মানুষ থেকে তোমাদেরকে, এই 3টা দলের প্রতি আমি আল্লাহ তাআলার অনেক বড় দয়া রয়েছে। কি রয়েছে? অনেক বড় দয়া রয়েছে। যে প্রথম প্রকার যে নিজের উপর জুলুম করে, খালি আল্লাহ রাসূল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিন্তু নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, সে জাহান্নামে যাবে ঠিক, কিন্তু কোনো না কোনো দিন সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আল্লাহ পাকে একটু দয়া করলো না? জি। বুঝলেন? যে কাফের সে তো কোনদিন জান্নাতে যাবে না, সে চিরকালের জন্য জাহান্নামে যাবে। আর জাহান্নামের পরিস্থিতিটা কি হবে? হাসরের ময়দানটা, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবস্থায় হাসরের দিন উঠবে তার অবস্থা ওরকমই থাকবে, সে 1 ইঞ্চি পা নড়াতে পারবে না, ঠিক। পা নড়ানোর জায়গাই নেই, সুযোগই নেই। এমন একটা পরিস্থিতি হবে। আচ্ছা, সূর্যটা তো বহুত উপরে আমাদের, সূর্যটার উল্টো দিকে আমাদেরকে সূর্যটা আলো দেয়। হাসরের দিকে সূর্যটা তার মুখটা হাসরের ময়দানবাসীদের উপরে হবে, অর্ধ হাত উপরে সূর্যটা হবে। তামা, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, তামা হয়ে যাবে। তাহলে 1 নম্বর পরিস্থিতি হবে, যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, লড়ার কোনো সুযোগ নেই। 2, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে। 3, জমিনটা তামা হয়ে যাবে। 4, জাহান্নামকে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ বলেন জাহান্নামকে টেনে আনা হবে। 70,000 ফেরেশতা, 70,000 শিকল থাকবে। জাহান্নামকে কত? 70,000। একজন আসামিকে দুনিয়াতে আসামিকে এগুলোর সামনে হাত লাগায়, হাত করা পড়ায়, কিন্তু হাত করাটা ঢিল থাকে। কি থাকে? ঢিল থাকে। তো জাহান্নামে পিছন দিক দিয়ে হাত নিয়ে হাত করা লাগাবে, হাত করাটা থাকবে খুব টাইট। ওই টাইটের কারণে তার হাতের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যাবে, গোটা হয়ে যাবে। এই অবস্থায় এরকম জাহান্নামীদের অবস্থা এমন হবে, এই জাহান্নামকে টেনে আনা হবে। তাহলে জাহান্নামে 70,000 শিকল থাকবে। 70,000 শিকলের ভিতরে প্রত্যেক শিকলের যে আংটা আছে না, ওই যে শিকলটা তো একটা একটা লাগানো থাকে, এই প্রত্যেক আংটার ভিতরে 70,000 করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা 70,000 শিকল, প্রত্যেক শিকলের ভিতরে 70,000, প্রত্যেকটা আংটায় 70,000, কত হাজার হাজার ফেরেশতা, এরা জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে অবস্থা আনা হবে। তখন জাহান্নামীরা থর 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 করে কাঁপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। হাদিস শরীফে আসছে, জিবরাইল আলাইহিস সালাম মাটির ভিতরে এমন করতে থাকবে, আয় আমার ইয়া নাফসি ইয়া নাফসি। জিবরাইল ইয়া নাফসি করতে থাকবে। তো সেদিন একদলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিবে। যাদের ইমান নেই তাদেরকে প্রথমবারই বিচারের ফার্স্ট টাইমেই বলা হবে যে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল জাহান্নামে চলে যাও, আরেকদল জান্নাতে চলে যাও। ওই জান্নাতীদের ভিতরে 3টা দল হবে। এরা মুসলমান, যে আল্লাহ পাক বললেন না যে আমি নির্বাচন করেছি 3টা দল। এই নির্বাচিত আল্লাহ পাক যাদেরকে করেছে তারা ছাড়া বাকি সকলেই জাহান্নামে চলে যাবে। এই নির্বাচিত ব্যক্তিদের ভিতরে 3টা হিসাব হবে। একটা হলো কাদের মাপা হবে, কাদের আমল বেশি, কাদের গুনাহ বেশি। যাদের গুনাহ বেশি তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এটা জাহান্নামের সর্ব হালকা, মানে হালকা জাহান্নামে দেওয়া হবে, এদেরকে দেওয়া হবে। 2 নম্বর হলো অমিনহুম মুক্তাসিদ, যারা কিছু করে কিছু ছাড়ে, একত্র করে 2 ছাড়ে, হ্যাঁ কিছু করে কিছু ছাড়ে, এদেরকে আল্লাহ পাক এদেরকেও জাহান্নামে দেওয়া হবে। এরপরে 3 নম্বর অমিনহুম সাবিকুন বিল খায়রাত, এই দলটা
যারা আল্লাহর আদেশকে সর্বদাই অগ্রগামী করে এদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হয়। আর দুই দল যে জাহান্নামে গেছে এদের উপর আল্লাহ তাআলা আল্লাহর নবী মাথা উঠাবে না, হাসরের দিনে সিজদা পড়ে যাবে, মাথা উঠাবে। আল্লাহ পাক বলবে, হে ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক কান্নাকাটি করেছেন, আপনি কেন কাঁদেন? বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলেন, ইশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মাকামে মাহমুদ আমি দিয়েছি, আপনি আমার কাছে যা চাবেন তাই দিন। তখন আল্লাহ তাআলা নবীজি মাথা উঠে বলবে যে, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, জাহান্নাম থেকে বের করে। কত সংখ্যক বের করবে? যে 3/1 বের করে। কত সংখ্যক? আল্লাহ পাক বলবে যে 3/1 বের করো। তো নবীজি সন্তুষ্ট হবে না, আর আল্লাহ পাক এরপর আবার প্রস্তাব দিবে যে 3/2 বের করো। নবীজি সন্তুষ্ট হবে না। এরপরে আল্লাহ পাক বলে, যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার সকল উম্মতকে বের করে দিলাম। তবে এরকম করে ভাই যে আল্লাহ পাক যে আমাদেরকে নির্বাচন করেছেন, এটা অনেক বড় দয়া, অনেক বড় দয়া। যার ভিতরে সামান্য পরিমাণ ঈমানও আছে মুসলমান, তার প্রতি আল্লাহ পাক বিশাল দয়া করেছেন। এই জন্যে হাসরের দিনে জাহান্নামী আর জান্নাতীরা কথোপকথন করবে, পরস্পরে কথা বলবে। তো কথা বলার ক্ষেত্রে জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে, মনে করেন যে মারপেটের ভাই, আপন ভাই, বন্ধু চলাচল করছে, একজন নামাজ পড়ছে আরেকজনে পড়ে নেই। তো বলবে যে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, মা সালাকাকুম ফিস সাকার, বেনামাজিদেরকে যে জাহান্নামে দিবে সেটা হলো সাকার নামক জাহান্নাম। তো বলা হয় যে, তোমাদেরকে কে সাকার নামক জাহান্নামে আনছে? তো সে বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন। একটা বলবো যে, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে প্রত্যেকটা বেনামাজি জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। এই কোরআন থেকে এটা বোঝা গেছে। লাম নাকুম মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফিস সাকার। জান্নাতীরা বলবে যে, তোমাদেরকে কে এই সাকারে নিয়ে আসলো? তারা বলবে 4টা কথা বলবে। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, হ্যাঁ আফসোস, তুমি আফসোস ভাই, তুমি নামাজ পড়েছিলে, আমরা নামাজি ছিলাম, নামাজ পড়িনি। 2, ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দিতাম। কুরবানি আসলে কুরবানি দিলে ঠিকই পাশের যে গরিব আছে তাকে খাবার দিতে হবে। সব খালি ফ্রিজ আছে বলে সব ফ্রিজে ঢুকা, আগে দিত, এখন মানুষ খুব কমবে। ফ্রিজ আছে না, পর ঢুকায় রাখ, সারা বছর খায়। আগে 3 মাসের বেশি খাইতো না, কিন্তু এখন কি এক কুরবানি, এখনো দেখেন বানা কুরবানির গোস্ত অনেকের ঘরে আছে। ইমাম সাহেব যে বলে, ভাই কি দিছে গোস্ত, ভাই গোস্ততে গন্ধ আসতেছে, এটা গন্ধ দিয়ে আসতেছে, এটা কবের গোস্ত? কুরবানির গোস্ত, কুরবানির গোস্ত। তো আমরা 2 নম্বর বলবো যে আমাদের অপরাধ, আমরা এই সাকার নামক জাহান্নামে আসার 2 নম্বর অপরাধ হলো আমরা খাবার খাওয়াইতাম না, তাদের হক দিতাম না, এতিমদের হক আমরা দিতাম না। কুন্না নাখুদু মাল খাইদিন, বলবে যে আমরা অনর্থক গল্প গুজব করতাম, আরেকজনের দোকানে বসে, এনে বসে, সেনে বসে মানুষের গীবত করতাম। 3 নম্বর কারণ, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, চায় যে আমরা হাসরের দিনকে আমরা অস্বীকার করতাম। প্রত্যেকটা চোর সে হাসরের দিনকে অস্বীকার করা আলাদা, প্রত্যেকটা বেনামাজি হাসরের দিনকে অস্বীকার করা আলাদা। কোন দুঃখে তুমি নামাজ পড়ো না? বলো, আল্লাহ পাক যে তোমাকে এত নিয়ামত দিয়েছেন, তুমি কোন দুঃখে নামাজ পড়ো? আজকে কতদিন হয়ে গেল, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চলে যায়, আল্লাহর কুদরতিতে একটা সিজদা দেওয়ার তার ভাগ্য জুটে না। আফসোস তাদের জন্য। সপ্তাহকে সপ্তাহ চলে যায়, এই ফজরে আজান হয় কবে, কখন ফজরের ওয়াক্ত চলে যায়, কখন ফজরের সময় আসে, বহুত সংখ্যক মানুষ বলতেই পারে না। ফাকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, বলবে যে আমরা তো নামাজ শুরু করতাম, মিসকিনদেরকে টাকা হইলে খাওয়াইতাম, তারপরে গীবত শেখার সব ছেড়ে দিলাম বলে, এবং আমরা শেষ বয়সকালে আমরা একটা ভালো হয়ে গেলাম। এই যে একটা শয়তানের ওয়াসওয়াসা, আরে আমার উপরে যাকাত ফরজ হয়েছে বা হজ ফরজ হয়েছে, আরে এই বয়স হজ করবো, আর একটু যাক না, রাতে ভর্তি করবো, আরো বড় হই। এই শয়তানের একটা ওয়াসওয়াসা। এই তারা ঠিক হাসরের মধ্যে বলবে যে আমরা তো নিয়ত করেছিলাম নামাজ পড়বো, নিয়ত করেছিলাম যাকাত দিব, ফিতরা দিব,
নিয়ত করেছিলাম যে খারাপ কাজ করবো না, নিয়ত করেছিলাম যে ভালো করে আরেকটু বড় হলে তাবলিগে যাব, হ্যাঁ সময় দিব আল্লাহ রাস্তায়, হাত্তা আতানাল ইয়াকিন। হঠাৎ করে আমাদের সামনে মৃত্যু এসে পড়েছে, মৃত্যু এসে পড়েছে। এই হঠাৎ করে আসবে মৃত্যু, মৃত্যু কি হঠাৎ করে আসবে, এটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন এমন। হঠাৎ করে না আসলে সব চোর বাটপার চুরি কইরা বালাই হবে শেষ মৃত্যু। সে যদি জানতো যে 20 দিন পরে আমার মৃত্যু, 60 বছর হয়েছে আর 20 দিন পরে মৃত্যু, সে কি করলো? এত বছর যা কিছু করছে এখন সে এই 20 দিনে বা 10 দিনের ভিতরে তওবা তিল্লা এতে কইরা সব কিছু দিয়ে গেল। এটা পরীক্ষা হয় না, এটা পরীক্ষা হয় না। পরীক্ষা মানে কি? যে প্রশ্ন তার জানা থাকবে না, কোন জায়গা থেকে আসে সে জানা থাকবে না। এই জন্য মেরে মোহতারাম ভাই, নামাজ অনেক দামি জিনিস, আমল সবচেয়ে দামি জিনিস। আল্লাহ পাক যে আমাকে আপনাকে পছন্দ করে মুসলমান বানিয়েছেন, মুসলমানদের ভিতরে নামাজি বানিয়েছেন, আল্লাহকে ডাকলে ওলা বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে। এই জন্যে আল্লাহ পাকের কদমে বেশি বেশি শুকরিয়া আদায় করা, এবং যারা পড়ে না আমার ফ্যামিলিতে তাদের জন্য বারবার দোয়া করা। নবীজি আলাইহিস সালাম এমন সময় আসছেন যে নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে গর্ত করছে, গর্তের ভিতরে আগুন জ্বালাইছে, মানুষ লাফায় লাফায় গর্তের মধ্যে পড়ে যাবে এমন অবস্থায় আমি নবীজি আসছি, এসে তাদেরকে কোমরে ধরে 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 জাহান্নাম থেকে বাঁচাইছি। আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই, তারা আমাকে লাথি দেয়। আমি তাদেরকে ধাক্কাই না, আমি তাদেরকে কোমর ধরে, মানুষের হাতে ধরা, তারপরে গলায় ধরা, পায়ে ধরা, কোমরে ধরা, এই ধরার ভিতরে সবচেয়ে শক্তিশালী কোনটা? কোমরে ধরা। একটা মানুষের পিছনে যদি কোমর ধরেন সে আর করতে পারবে না। তো নবীজি বলেন যে কোরআন শরীফের আয়াতে আছে, হাদিস শরীফে আছে, যে নবীজি বলেন যে আমি আমার উম্মতদেরকে এমন অবস্থায় আসছি যে তারা দলে 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 জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে। হুফরাতুম মিনান নার কোরআন শরীফ আছে যে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছে, লাফ দিবে, এই মুহূর্তে আমি এসে তাদেরকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচিয়েছি। তো ঠিক আমাদের সমাজেও দলে 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 কে কার আগে জাহান্নামে যাবে প্রতিযোগিতা, কে কে কার আগে। এই ইয়ং ছেলেরা দেখেন, তার উপর থেকে নিচ পর্যন্ত নবীজির কোনো সুন্নত আছে? এই যে ফোলাফান যে আপনারা দেখতেছেন, এই গেমস যে খেলা আছে, কোনো তাদের সুরত সিরত আছে? কোনো সপ্তাহকে সপ্তাহ চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, মা বাবা পর্যন্ত বলেন। আর বলি তো আপনি কয়দিন বলছেন আপনার ছেলেকে আপনি কয়দিন বলছেন? শুধু বলো না তো, আমার সন্তান কথা শুনে না, কথা না শুনে কি করা? ইসলামে কি নাই? কেউ স্ত্রী পুরুষ সে তাবলিগে গিয়ে অথবা দিনী আলোচনা শুনে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, স্ত্রী ওরকম না, স্ত্রী কথা শুনে না। এখন স্ত্রীকে দিনের লাইনে আনার দাওয়াত নাই, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বারবার বলছেন, বারবার 2 বছর 3 বছর বলছেন, এরপরে কি আল্লাহ তাআলা কি আর কোনো বিধিবিধান নাই? আছে, বিধিবিধান আছে। আমরা এতটুকু বলি বলছি তো, আরে আপনি কয়বার বলছেন, আর নবীজি কয়বার বলছেন? আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি কতবার মাইর খেয়েছেন, কত ওয়াক্ত নবীজির ঘরে খাবার ছিল না, 3 দিন অনাহারে ছিলেন, মাসকে মাস অনাহারে ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চল চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ উঠছে, ডুবে গেছে, আবার উঠছে, আবার ডুবে গেছে, আবার উঠছে, আবার ডুবে গেছে, তাহলে তিনবার চন্দ্র উঠছে, তাহলে কয় মাস হয়? প্রত্যেক মাসে মাসে একবার ভুল হয়, তো 3 মাস। আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহর কসম, এই একাধারে 3 মাস পর্যন্ত আমাদের কোনো সতীনের ঘরে, নবীজির কোনো স্ত্রীর ঘরে খাবার রান্না ছিল না। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আপনারা কি খাইছেন? জিজ্ঞেস করছে যে আপনারা কি খাইছেন? বলেন যে আমরা খাইছি কখনো অর্ধেক খেজুর, কখনো পূর্ণ খেজুর আর পানি, কখনো আগে পানি খাইছি পরে খেজুর খাইছি, আবার অনেকেই বিচি এমনি ছেঁচায় পানিতে গুলায় খাইছে, এইভাবে দিন কাটাইছে, গাছের পাতা খাইছে। সবে আবি তালেব 2 বছর পর্যন্ত নবীজিকে কাফেররা এই গৃহবন্দী করে রাখছিল, গৃহবন্দী।
মানে অর্থে তাদের সাথে কোনো লেনদেন বেচা কিনা কিছুই করা যাবে না। প্রথম যুগে মুসলমানদের সাথে 2টা বছর তারা পাতা খেয়ে তারা আমাদের কাছে ইসলামটা পৌঁছেছে। আর আমরা আমাদের সন্তানদেরকে আমরা ডাক পর্যন্ত দিই না, ফজরের সময় ডাক দিই না, ডাক দিলে সে উঠে না। আরে তাকে আপনি কয়দিন মেরেছেন, কয়দিন তাকে আপনি মারছেন, আফসোস লাগে। আল্লাহ পাকের নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম, তুমি তোমাদের সন্তানকে আদেশ করো যখন 7 বছর হয়, আর যখন 10 বছর হয় তখন তুমি মারো। ফজরের সময় একবার মারো, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় 5 বার মারো, তাকে শাসন করো। আমরা কয়দিন সন্তানকে মারছি বলে? কই না। তাহলে হাসরের দিন যে লামনা কুমিনাল মুসল্লি, আপনার সন্তান যদি জিজ্ঞাসা করে যে আমার বাবা আমাকে বলে, কোনো উপায় নেই, কোনো এই জন্য আফসোস লাগে। তো যারা মনে করেন স্ত্রীকে নামাজের কথা বলে মানে না, তো কি করে? দেখ 3 তালাক একসাথে 14 তালাক দিয়ে দেয়। কিছু কিছু কর্তব্য আছে বুঝে না, তালাক দিয়ে দেয়। পরে এসে মাসালা জিজ্ঞাসা করে, কয়দিন আগে নচরের একদম কি একটা কথা কাটাকাটি 3 তালাক একসাথে দিয়ে দিচ্ছে, এখন সংসার করতেছে। নাম বলবো না, এখনো সংসার করতেছে, ঠিক। এখনো সংসার করতেছে, সব জিনা হইতেছে। তো কেন তালাক দিলাম? কিন্তু মাথা ঠিক ছিল না। মাথা কি ঠিক নেই কেন? তোমার মাথা ঠিক নেই কেন? তুমি 1 তালাক দাও, আর তালাক দেওয়ার আগে আরো 3টা স্টেপ আছে, আল্লাহ পাকের বিধান আছে। তালাক দেওয়ার আগে আরো 3 থেকে 4টা স্টেপ আছে, এরপরে তালাক দাও। আগে বিছানা পার্থক্য করো, বিছানা পৃথক করে দাও। কারণ স্বামী স্ত্রী যখন একসাথে না শোয়, এটা একটা কষ্ট লাগে। বিছানা পৃথক করো, তার সাথে কথা বন্ধ করো, এরপরে সালিশ বসাও। এরপর যখন ঠিক হচ্ছে না, এরপরে স্টেপে গিয়ে তুমি 1 তালাক দাও। 3 তালাক না, 1 তালাক। 1 তালাক দেওয়া দেখো সে ঠিক হয়নি, ঠিক হয় না, আরো 1 তালাক দাও, ঠিক হয় না। এরপরে সর্বশেষে গিয়ে 1 তালাকের মেয়াদ হলে 1 মাস। 1 তালাকের মেয়াদ 1 মাস, 2 তালাক 2 মাস। এতদিন কিন্তু বিছানা পার্থক্য ছিল, খাওয়া দাওয়া মোটামুটি আলাদা ছিল। সালিশ বসাইছে দোনো গ্রাম থেকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে সালিশ বসাইয়া কোনো মীমাংসা হয় নাই। কত বুঝাইছে, নসিহত করছে স্ত্রীকে, কোনোভাবেই হয় নাই। এরপরে একটা তালাক দাও, এটার মেয়াদ কতদিন? 1 মাসে। এরপর আরেকটা দাও, এটার মেয়াদ 1 মাসে, 2 মাস। 2 মাসের আগে কি বুঝাইছে না? নসিহত করছে না? খাবার দাবার পৃথক করছে না? সালিশ বসাইছে না? কত পরে গিয়া 3 তালাক। যে 3 তালাক দিবে, 3 তালাক 1 মাস যাওয়ার পরে চিরকালের জন্য সে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কত পরে গিয়ে 3 তালাকের মাসা, আর সাথে সাথে মুখ দিছে, আর সাথে সাথে তো 14 গোষ্ঠী তালাক। আবার কদিন পরে মাথা নষ্ট হয়ে আছে। কোনো কিছু মৌলবী আছে, টাকা দিলে রাখলে কেমন পর্যন্ত হবে না, কেমন পর্যন্ত হবে না। কোথায় আমরা, কোথায় ইসলাম? সব মন করা। এই জন্য আমার মতরাম ভাই, আনফুসাকুম, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচেন, ও আহলিকুম, নিজের পরিবারকে বাঁচান। আগে কেনা, আগে নিচে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান। তারপরে ও আশিরাতাকুল আকরাবিন, আল্লাহ পাক বলেন তুমি বাঁচলা, তোমার পরিবারকে বাঁচাইলা, এরপরে তোমার নিকট আত্মীয়দেরকে বাঁচান। এরপর আল্লাহ পাক বলেন যে হাওলাল কুরা, নিকট আত্মীয়দেরকে বাঁচাইলা, এরপর আশপাশে এলাকার মানুষদেরকে বাঁচান। এরপরে কাদেরকে? এরপর আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচান। আগে নিজেকে, নিজের পরিবারকে, নিকট আত্মীয়দেরকে, আশপাশের মানুষদেরকে, এরপর সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য এই 5টা আয়াতে 5 স্টেপে আল্লাহ পাক বলছে। এই জন্য আগে নিজে বাঁচেন। আমি নিজে বাঁচতাম, এখন আমার সন্তানকে বাঁচাইতে হবে। আপনার স্ত্রীকে বাঁচাইতে হবে, যেমন হোক জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে